হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম তরেখন্দা আরদোস। তরেখন্দা আরদোস এই রেনফি স্টেশনে আমাদের এর আগে কয়েকবার আসা হয়েছিল। আমরা এর আগের ব্লগে যখন ওয়াসিস গিয়েছিলাম তখন আমরা এই তরেখন্দা আরদোস এদিক থেকে আমরা বাসে করে আমরা ওয়াসিস গিয়েছিলাম। যাই হোক, আজকে আপনাদের আবারও নিয়ে আসলাম আমরা এই তরেখন্দা আরদোস। এর বিশেষ একটি কারণ হলো এই তরেখন্দা আরদোসে দুইটি প্লেস আছে, খুব সুন্দর সুন্দর প্লেস। একটি হলো প্লাসা মায়োর, অপরটি হলো মাখিকাস নাবিদাদ। এই দুইটি প্লেসে ক্রিসমাসের সময় প্রতি বছর খুব সুন্দরভাবে সাজানো হয়, যার কারণে আজকে আপনাদের নিয়ে আসলাম। এই দুইটি প্লেস আপনাদের নিয়ে আমি আজকে ভিজিট করব। তার আগে আমি আপনাদের এই এলাকাটি একটু দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি এলাকা দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের প্রথম প্লেসে। এই প্লেসটির নাম প্লাসা মায়োর। রেনফি স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিটের দূরত্বে চলে আসবেন কাইয়ে সোলেদাদ। এই কাইয়ে সোলেদাদেই আপনারা পেয়ে যাবেন প্লাসা মায়োর। যাই হোক, আমাদের প্রথম প্লেসটি দেখতে থাকুন, উপভোগ করুন। সো গাইস, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের প্রথম প্লেস প্লাসা মায়োর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষজন নেই কেন? মানুষজন সন্ধ্যার পরে হয় এই সকল প্লেসগুলোতে। যাই হোক, সো আমরা এখন এই প্লেসটি থেকে বিদায় নেব। আমরা এখন আমাদের যে সেকেন্ড প্লেসটি আছে, আমরা সেই প্লেসটিতে চলে যাব, মাখিকাস নাবিদাদ। দেন গাইস, আমরা আবার চলে আসলাম আমাদের রেনফি স্টেশনে। আমরা এই প্লেসটিতে আমরা এতক্ষণ ছিলাম প্লাসা মায়োর, এবং আমরা এখন অপর প্রান্তে চলে যাব। অপর প্রান্তে আমাদের দ্বিতীয় প্লেস মাখিকাস নাবিদাদ। খুব সুন্দর একটি ব্রিজের মাধ্যমে আমরা ওপার থেকে এপার চলে আসলাম। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যেই ট্রেনে করে আমরা মাদ্রিদ থেকে তরেখন্দা আরদোস এসেছিলাম, বা আমরা এদিক থেকে আমরা মাদ্রিদ ব্যাক করব, সেই স্টেশনটি এবং সেই ট্রেনগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এবং তার উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রিজটি, যেই ব্রিজটি দিয়ে আমরা ওপার থেকে আমরা এপারে চলে আসছি। সো গাইস, আমরা ওপারে ছিলাম, ওপার থেকে এই ব্রিজের মাধ্যমে আমরা এপারে চলে আসলাম। এপারে আসতে আমরা দেখতে পেলাম অনেক বড় একটি প্লেস। এই প্লেসটিতে অনেকগুলো গাড়ি পার্কিং ছিল এবং তার পাশে ছিল একটি টিকিট কাউন্টার। দেন আমরা এই কাউন্টারটি থেকে আমরা আমাদের টিকিট ক্রয় করে নিলাম। টিকিটের প্রাইস হবে 8 ইউরো করে।
বাট এতটুকু বলতে পারি এই প্লেসটিতে আসলে আপনাদের 8 ইউরো উসুল হয়ে যাবে। দেন আমরা টিকিটটি নিয়ে আমরা সামনের দিকে পথ চলতে লাগলাম। সামনেই আমাদের স্বপ্নের রাজ্য। স্বপ্নের রাজ্য কেন বলছি সেটা আমি আপনাদের রাতের অন্ধকারে দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। আমরা যে টিকিটটি ক্রয় করেছিলাম সেই টিকিটটি আমরা এদিকে শো করব, তারপরে আমরা ভিতরে এন্ট্রি নিব। সো আমরা ভিতরের দিকে আমরা এন্ট্রি নিচ্ছি। ওয়েলকাম টু মাখিকাস নাভিদাদ। এই পার্কটির নাম পার্কে দেল ওসিও, বাট ক্রিসমাস টাইমে এই পার্কটির নাম হয়ে যায় মাখিকাস নাভিদাদ। কেন হয় সেটি আপনাদের আমি রাতের আলোয় দেখাতে হবে। দিনের আলোয় যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, বাট রাতের আলোয় আপনাদের জন্য থাকছে আরও একটি স্পেশাল ব্লগ। রাত হতে বেশি একটা সময় বাকি নেই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেকটা আলো কমে গেছে, যার কারণে আমাদের যে লাইটিংগুলো আছে সেগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। তাই আপনাদের মূল আকর্ষণ দেখানোর জন্য আমার আরও কিছুক্ষণ এখানে থাকতে হবে। সো আমার নেক্সট ব্লগ আমি আপনাদের জন্য খুব স্পেশালভাবে রাখার চেষ্টা করব। নেক্সট ব্লগে কোনো কথা হবে না, শুধু দেখা হবে। দেন আজকের ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, কেননা অনেক সুন্দর একটি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি। সো আল্লাহ হাফেজ।